আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আপনাদের জন্য একটা সংবাদ নিয়ে আসলাম। কেউ মনে করিয়েন না যে সুসংবাদ নিয়ে আসছি, বিশেষ করে যারা সংযুক্ত আরব আমিরাতে আছেন তাদের জন্য। আপনারা কি জানেন, আমাদের তো ট্রান্সফার ভিসা আগে থেকেই বন্ধ ছিল। তো এখন নতুনে মধ্যে আবার আইন হয়েছে, সেটা হচ্ছে কি ট্রান্সফার ভিসা বন্ধ ছিল, তবে আরবির ঘরের মধ্যে বা কোনো আরবির আন্ডারে আমরা ভিসা লাগাইতে পারতাম। এখন বর্তমানে সেটা বন্ধ, টোটালি বন্ধ। ট্রান্সফার তো বন্ধই, এর পাশাপাশি কোনো আরবির ঘরের মধ্যে ভিসা লাগাইতে পারবেন না আপনি। তার মধ্যে কোনো ভিজিটে তো আসার রুলস এবং রেগুলেশনের মাধ্যমে আছে। তারপর এমপ্লয়মেন্ট ভিসার মধ্যেও একই সেম জিনিসটা আছে। তো সেক্ষেত্রে যে কেউ যদি সংযুক্ত আরব আমিরাতে আসতে চান বা আসার জন্য আপনারা ইচ্ছুক আছেন, তাদেরকে বলতেছি, আলতো ফালতো মানুষ বা দালালদেরকে ধরে আসার চেষ্টা করিয়েন না। আগে যাচাই বাছাই করেন যে আসলেও ভিসাটা কিসের, কোন জায়গায় আসতেছেন। এগুলা অনেক কিছু রুল এবং রেগুলেশনের মাধ্যমে কিন্তু ভিসা দিচ্ছে আপনাকে। এমআরএফ সরকার কিন্তু আপনাকে অনেকগুলো প্রসেসিংয়ের মাধ্যমে আপনাকে ভিসা দিবে। যে ভিসা একেবারে বন্ধ তা কিন্তু না। হ্যাঁ, ডিপ্লোমা সার্টিফিকেট, বিভিন্ন ধরনের ক্যাটাগরিতে ভিসা কিছু চালু আছে, কিন্তু অবভিয়াসলি লেবার ভিসা বলেন, আপনার এমনিতে কি বলে আরও অন্যান্য ভিসা যেগুলো আছে আর কি, সেগুলো সবগুলো বন্ধ। তো এই ভিডিওটা সবাই সবার কাছে শেয়ার করে দিবেন। আর সবাই একটু কথাটা মাথায় রাখবেন যে এখন বর্তমানে কেউ ক্যান্সেলে যাওয়ার চেষ্টা করবেন না। যদি ক্যান্সেলে যাইতে চান, তাইলে আপনি কিন্তু আরবির সেখানেও লাগাইতে পারবেন না, বা আরবির মাজরার ভিসাও লাগাইতে পারবেন না, আরবির বিল্ডার ভিসা লাগাইতে পারবেন না, আরবির তাবাকের ভিসা লাগাইতে পারবেন না। কারণ টোটালি সবগুলা বন্ধ এখন বর্তমানে, টোটালি সবগুলাই বন্ধ। তো যেটাই করবেন বুঝে শুনে করবেন। আর দ্বিতীয়ত, যারা আসতে চাইতেছেন, যারা আসার জন্য ইচ্ছা প্রকাশ করতেছেন, তাদের ক্ষেত্রে এটাই উপদেশ থাকবে যে আপনি আবুল তাবুল লোকদেরকে ধরে বা দালালদেরকে ধরে কাউকে টাকা দিয়ে যেখানে ভিসা বললেও, ওই মানুষটা বললেও যে ভিসা দিচ্ছি, আমি ভিসা দিয়ে দিচ্ছি, তোমরা চলে আসো, আপনি এরা ফাঁদ করে টাকাটুকু দিয়া আসার চেষ্টা করিয়েন না। হ্যাঁ, যাচাই বাছাই করেন যে যেগুলা রুল কোম্পানি দিছে, এমআরএফ সরকার দিচ্ছে, সে রুলের মাধ্যমে আছে কিনা। যেমন কি আমাদের এখানে লাইসেন্সকৃত এজেন্সিরা আছে, যারা লাইসেন্স প্রাপ্ত, ওইসব এজেন্সির সাথে আপনি কথা বলতে পারেন, যাচাই করতে পারেন যে আদৌ রুলটা কি বা কন্ডিশনটা কিসের মাধ্যমে আমরা আসতে পারবো। তো সেসব কন্ডিশনগুলো আপনি অবশ্যই চেষ্টা করবেন জানার জন্য, তারপর আসার চেষ্টা করিয়েন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই নিজ নিজ দায়িত্বে নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।